আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। শহীদের খতিয়ান হসপিটাল রক্ষা করতে পারে নাই, তাদের ডকুমেন্ট পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে, তাদেরকে দাফন করা হয়েছে যেন বেওয়ারিশ লাশ হিসেবে। আজকে স্বজনরা তার কবরের সন্ধান করে আমরা দিতে পারি না। এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরে, গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা জুলাই যোদ্ধাদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা বলছে একটা জঙ্গি তকমা দিচ্ছে। বাংলাদেশে নাকি জঙ্গিবাদের মধ্য দিয়ে তাদের রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে। এর চাইতে লজ্জাস করার কিছু নেই। তাদের মধ্যে অনুশোচনাও নেই, তারা দুঃস্বীকারের সেই অবস্থাও তাদের নেই, সেই ইতিহাসেই তাদের নেই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। সংবিধানের 47 আর্টিকেল অনুসারে আইন সংশোধন করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে আছে, আইসিটি অ্যাক্টে আছে, রাজনৈতিক দলের সংগঠনের বিচার করা যাবে। সুতরাং অপেক্ষা করুন। যারা এখানে বক্তৃতা দিয়েছেন তাদের মধ্যে আমার এক ভাই শফিউল আলম শফি, আমার প্রতিবেশী, আমার গ্রামের, তার সন্তান শহীদ ওয়াসিম আকরাম, যিনি বস্তুতপক্ষে চট্টগ্রামের প্রথম শহীদ বলা হলেও যদি সময়ের দিক বিবেচনা করা হয় আবু সাইদের একই সময়ে সমসাময়িক সময়ে সে শাহাদত বরণ করেছে। মাত্র 2-3 সপ্তাহ আগে শিলংয়ে আমাকে দেখতে গিয়েছিল ছেলেটা। বলেছিলাম, বাবা এত অল্প বয়সে কেন পাসপোর্ট ভিসা করে মা বাবার টাকা খরচ করে আমাকে দেখতে এলে? বলেছিল ছেলেটা, আপনাকে এক নজর সামনে থেকে দেখব, বড় আশা ছিল। ছবি তুললো, পাসপোর্ট কি যেন ফেসবুকের প্রোফাইলে সেই ছবিটা দিল। 2-3 সপ্তাহ পরে এসে বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিল। বড় করুণ সেই ইতিহাস। তার বাবা তখন বিদেশে, দুবাইয়ে না সৌদি আরবে কাজ করে। তার মায়ের সাথে কথা বললাম, চোখের পানি ধরে রাখতে পারেনি। সে আজকে বলল যে শহীদের বিচার করুন আগে, আমরা দেখতে চাই এই দেশে প্রত্যেকটা খুনের বিচার হয়েছে।